আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় আলেমদেরকে রব হিসেবে মেনে নেওয়া সম্পর্কে। এই আয়াতটি রয়েছে সূরা তওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত। তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত ও ধর্মযাজককে রব হিসেবে মেনে নিয়েছে। যদিও এই আয়াতটি ইহুদিদের ক্ষেত্রে নাজিল করা হয়েছে। আর এই বিষয়টি আরও বিস্তারিত জানতে পারবেন জামিয়া তিরমিজি হাদিস নম্বর 3095। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে ইহুদিরা তাদের ধর্মযাজককে রব হিসেবে মেনে নিয়েছে, তখন আদি ইবনে হাতিম নামের এক ব্যক্তি বলল যে আমরা তো আমাদের আলেমদেরকে রব হিসেবে মানি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের আলেম যদি কোনো একটি বিষয়কে যদি হালাল বলে অথচ কোরআনে রয়েছে হারাম, তোমরা কোরআনেরটা বাদ দিয়ে তোমাদের আলেমেরটা মানো না? তখন সে বলল হ্যাঁ। আবার দেখা যাচ্ছে যে তোমাদের আলেম কোনো একটা বিষয়কে হারাম বলেছে অথচ কোরআনে বলছে হালাল, তখন তোমরা তোমাদের আলেমেরটা মানো না? তখন বলছে হ্যাঁ। আল্লাহ নবী বলেন এটাই হচ্ছে রব হিসেবে মেনে নেওয়া। তবে এই আয়াতটি শুধু যে ইহুদিদের ক্ষেত্রে এমন না, এটা যে কারো ক্ষেত্রে ফিট হতে পারে। যারা তাদের আলেমকে, অর্থাৎ মুসলিমদের মধ্যে দেখা যায় কিছু কিছু ব্যক্তি রয়েছে তাদের আলেমদের কথা এমনভাবে মেনে নেয় যে তাদের আলেমের কথাটি যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায়, তারপরেও তারা কোরআন হাদিসের কথা না মেনে তাদের আলেমেরটাই মেনে নেয়। আর এটাই হচ্ছে রব হিসেবে মেনে নেওয়া। ঠিক এমন একটি ঘটনা ঘটেছে আমাদের এলাকায়। আমাদের এলাকায় একটি মসজিদ রয়েছে, যে মসজিদের ইমাম ভুল ঠিক যেটা বলুক, এলাকার মানুষ সেটাকেই মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এই বিষয়ে একদিন আমার সাথে অনেক ঝামেলা হয়েছিল। তো আমি তাদের ভুলগুলোকে হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে আমি ভুলগুলো তুলে ধরেছিলাম। তারপরে দেখা যাচ্ছে যে তারা কোরআন হাদিসের কথা না মেনে তাদের আলেমের কথাটি মেনে নিয়েছে। এবং তিনি বলেছিলেন যে যেসব গরুর বাচ্চা হয় না এসব গরু কোরবানি দেওয়া যাবে না, বয়স্ক গরু কোরবানি দেওয়া যাবে না, এই ব্যাপারটাও তারা মেনে নিয়েছে। এই বিষয়টি কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে এগুলো কোরবানি দেওয়া যাবে। দলিল সূরা হজ 22 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এটা পড়লে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তো তাদের আলেমদের ওই কথাগুলো বিশ্বাস করা মানে তারা তাদের আলেমদেরকে রব হিসেবে মেনে নিয়েছে। তো আমাদের উচিত হবে আলেমদের কথা অন্ধভাবে মেনে না নিয়ে যেটা হক সে বিষয়টি মেনে নিতে হবে। যদিও আমার পছন্দের একজন আলেম শেখ মতিউর রহমান মাদানী, তিনি একটি কথা বললেন, হয়তোবা কথাটি ভুল হয়েছে। তো যখনই বুঝতে পারবো এটি ভুল হয়েছে তখন আমাকে এই কথাটি থেকে ফিরে আসতে হবে, যতই আমার পছন্দের আলেম হোক না কেন। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়াই করি। আর সব সময় আলেমদের অন্ধ অনুসরণ করবেন না, কোরআন এবং হাদিস অনুযায়ী যেটা ঠিক সেটা আমল করার চেষ্টা করবেন। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।